আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন, খারাপ ব্যাংকগুলোকে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনর্বাসন করছে। ব্যাংকগুলোর মালিক কারা? আমার মতো আপনার মতো লোকজন নাকি অল্প কিছু ক্ষমতাভোগী লোকজন? অবশ্যই অল্প কিছু ক্ষমতাভোগী লোকজন। তাহলে আমাকে আপনাকে না দেখে তারা কাকে দেখছে? ক্ষমতাভোগী কিছু লোকজনকে দেখছে। তাহলে পুনর্বাসন করছে, আমাকে আপনাকে কি পুনর্বাসন করছে, নাকি আমাদের অবস্থা বরং আরো কাহিল করে দিয়েছে? আমাদের অবস্থা বরং কাহিল করে দিয়েছে। তারা কিভাবে পুনর্বাসন করেছে? ক্ষমতায় আসার সাথে সাথে তারা 20,000 কোটি টাকা দিয়েছিল, গত মাসে সম্ভবত আরও 50,000 কোটি টাকা দিয়েছে। 50,000 কোটি টাকা। আমরা যেখানে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1,000 টাকা নিয়ে চিন্তা করি, তারা কি করেছে? 20,000-এর সাথে 50,000 যোগ করলে কথা হয় 70,000 কোটি টাকা অল্প কিছু ক্ষমতাবানকে দিয়েছে, যাতে আমার সাথে, আপনার সাথে, আমাদের সাথে ব্যবসা করে তারা হাজার হাজার কোটি টাকা আবার লুটপাট করে ফেলতে পারে, আবার মেরে মুড়ে বাংলাদেশকে রক্তাক্ত করে দিয়ে তারা বিদেশে পালিয়ে যেতে পারে। তাহলে এটা দিয়ে এই বাটপার, বিশ্ব বাটপারের চেলা সালাউদ্দিন, ডিমা সালাউদ্দিন আমাদের উপকার করলো নাকি অপকার করলো? আপনারা কি বলেন? আমি তো বলি যে চূড়ান্ত রকমভাবে আমাদের অপকার করেছে। অর্থনীতি আমাদেরকে যেটা বলে 70,000 কোটি টাকা বাংলাদেশের ইকোনমিতে নতুন করে যোগ হয়েছে। বাংলাদেশের সবজি, ধান, চাল যা কিছু আছে সেগুলো এখন 70,000 কোটি টাকা যোগ হয়ে বরং বেশি বেশি দামে কিনতে হবে। মনে করেন একটা বাজারে আগে 10,000 টাকার কেনা বেচা হতো, এখন ওই বাজারেই মাল মূর্জা একই রকমেরই আছে, কিন্তু টাকা হয়ে গেছে 20,000। তাহলে এখন কি হবে? ওই একই মাল 20,000 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে বাংলাদেশকে যদি আমরা ওইভাবে চিন্তা করি, একটা বাজারের মতো করে চিন্তা করি, বাংলাদেশে এখন 70,000 কোটি টাকা নতুন করে যোগ হয়েছে। তাহলে কী হবে? জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমরা যে তেলের দাম, নুনের দাম, আমরা যে সবজির দাম, চালের দাম, আটার দাম, সব কিছুর দাম বেড়ে যাবে। যদি এই 70,000 কোটি টাকা না দেওয়া হতো, বাংলাদেশের জিনিসপত্রের দাম আরও অনেক কমে যেত, মুদ্রাস্ফীতি কমে যেত, মূল্যস্ফীতি কমে যেত, গরিবরা তাদের বেতন দিয়ে চলতে পারতো। এখন যে বেতনটা দেয়, সেই বেতনে আমাদের জীবন সংকুলন হবে না। যারা গরিব মানুষ, যারা কৃষক, তাদের উৎপাদনের দাম তারা হয়তো একটু বেশি পাবে, কিন্তু অন্যান্য সামগ্রী কিনতে গিয়ে তাদের আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এই অবস্থায় হাসিনা একই কাজ করতো। বাংলাদেশে যত সরকার আসছে, প্রত্যেকটা সরকারই জনগণের বিরোধী কাজ করেছে, সবসময় ক্ষমতাবানদের পক্ষে কাজ করেছে। সে নিজেই হচ্ছে কি বাটপার, লুটপাটের অংশী। আওয়ামী লীগের কোন মন্ত্রীর মনে হয় আত্মীয়, এখন বাংলাদেশের ব্যাংকের বড় বড় পদে বসে বড় বড় লোকদেরকে নিয়ে এসে সে কী করছে? নতুন একটা আবার ফ্যাসিজম তন্ত্র তৈরি করেছে। হাসিনার ছায়া সরকার তারা পরিচালনা করছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, নানা জায়গাতে কমিশনার, সব কিছু বিভিন্ন রকম ব্যাংকগুলোতে তারা কি করছে? তাদের আত্মীয় স্বজনদেরকে বসিয়ে দিয়ে বাংলাদেশকে আবার গণহারে লুটপাট করছে। মেধা যোগ্যতার কোনো কিছু নাই, শুধু কি আছে? লুটপাট। এই যে 70,000 কোটি টাকা যাদেরকে দিয়েছে, সে 70,000 কোটি টাকা এমনি এমনি দিয়েছে? মেধা যোগ্যতা ছাড়া যদি লোকজনকে কোনো একটা পদে বসায়, সেখানে কি এমনি এমনি ওই লোকগুলো বসেছে, নাকি টাকা পয়সার লেনদেন হয়েছে? 70,000 কোটি টাকা এক হাত থেকে অন্য হাতে গিয়েছে, এমনি এমনি গিয়েছে? আসান হয়েছে মনসুরের মেয়েছে দুবাইতে কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনে এমনি এমনি কিনে, টাকা পয়সা কোত্থেকে আসে? টাকা পয়সা কোত্থেকে আসে? গত 1 বছরের মধ্যে কিনেছে, টাকা পয়সা কোত্থেকে এসেছে? এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নেই, আমাদের বিকাশ ওয়ালেটের লাইসেন্স নেই, হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মওকুফ করে নেয়, সেগুলো কেমনে নেয়? সেগুলো আমাদের পকেট কেটে নেয়, প্রতারিত করে নেয়, আপনাদের রক্ত চুষে নতুন করে রক্ত চোষা বাঁদর হয়েছে এরা। বাংলাদেশের পরিবর্তন আসুক, জুলাই বাংলাদেশের পরিবর্তন করতে পারেনি, 71 বাংলাদেশের পরিবর্তন করতে পারেনি। বাংলাদেশের পরিবর্তন আমি, আপনি, আমরা সবাই যদি না চাই, পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন, আপনারা অংশী হওয়া আপনাদের সাথে উচিত। এই সুযোগ যদি বাংলাদেশ হারায়, বাংলাদেশ কবে আর কি হবে?
না হচ্ছে সংস্কার, না হচ্ছে পরিবর্তন, সেই আগের মতোই চলছে। মাঝখানে কিন্তু 1 বছর চলে গেছে, সামনে আবার নির্বাচনের কথা বলা হচ্ছে। সংস্কার ছাড়া নির্বাচন, বাংলাদেশে কি হবে? কি হবে? মবতন্ত্র, আমাকে আপনাকে তখন মবের দিকে চলতে হবে, সংগঠিত হতে হবে, মেরে কুড়ে, এই যে কি আছে না কোথায় 70-এর সময় সম্ভবত কি হয়েছিল, সর্বহারা পার্টির তৈরি হয়েছিল। আমরা সর্বহারা। 24-এ আমরা 5 বছর আগে চাকরি হারিয়েছি বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে। আমরা সর্বহারা। আমাদেরকে নতুন করে সর্বহারা হতে হবে। এভাবে যদি চলে আমাদেরকে সর্বহারা হতে হবে, আর কোনো উপায় থাকবে না। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, বাংলাদেশের জন্য যুক্ত হতে পারেন, নিজের জন্য যুক্ত হতে পারেন। বাংলাদেশ একটা জ্বলন্ত আয়ামে জাহিলিয়াত। আপনারা কে কেন ডিসঅ্যাগ্রি করেন সেটা একটু আমাদেরকে বলবেন। এই যে 2000 ছেলেপেলে রক্ত দিল, 30,000 ছেলেপেলে আহত হলো, বাংলাদেশ 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে স্বাধীন হলো। পরিবর্তন কি হয়েছে? সেই অপদার্থ লোকজনগুলো ক্ষমতায় বসে গেছে, বাংলাদেশের জন্য বোঝা হয়ে কাজ করেছে, লুটপাট করেছে, চিনি চোর, কম্বল চোর, নানা কিছু তারা করে বেরিয়েছে। এখন 24-এর গণ আন্দোলনকে তারা চুরি করছে। আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কোনটার সাথে আপনারা দ্বিমত পোষণ করেন? বা এই যে ডিমা সালাউদ্দিনের কথা বললাম, শালা বাটপাড়া যে কাজগুলো করছে সেগুলোর কথা বললাম, কোন জায়গাতে আপনি কেন দ্বিমত পোষণ করেন আমাদেরকে মন্তব্যতে জানাবেন। আমাদের কথা কোনটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি সেটাও আমাদেরকে জানাবেন। আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনাদের অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব হবেন, আমাদের সাথে সঙ্গী হবেন। আমরাই বাংলাদেশ, আমরাই আপনার কথা বলি, আমাদের কথা বলি, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশে আমাদের মতো যোগ্য মানুষ আর দ্বিতীয়টি পাবেন না, কিন্তু আমরা সর্বহারা।